السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقيل يا رسول الله ما الإحسان قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى
آله وأصحابه وسلم। আল-মুঈন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সুধীমণ্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলীশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের এই কোরআন এবং হাদিসের মজলিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই জোরে সোরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। ও ঈমানদারেরা বলে যখন আল্লাহ ডাক দেয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা বলে ডাক দিয়ে দেয়, ফাআরইহা সামাআক ফাইম্মা খায়রুন তু'মারু বি আও ইম্মা শাররুন তুনহা আন। আল্লাহ যখন তোমাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা বলে ডাক দিয়েই দিছেন, তখন তুমি মনোযোগ সহকারে আল্লাহর কথাটা শোনো, কারণ আল্লাহ তোমাকে এরপরে যেই কথাটা বলবেন এটা অতি গুরুত্বপূর্ণ কথা। কিভাবে? হয় আল্লাহ তোমাকে কোনো কল্যাণের আদেশ দিবেন, অথবা কোনো অকল্যাণ অমঙ্গল থেকে তোমাকে বিরত থাকার নির্দেশ দিবেন। এই জন্যে আল্লাহ যখন আয়াতের শুরুতেই আমাদেরকে ডাক দিছেন ঈমানদাররা বলে, তাহলে বোঝা যায় সামনে যে কথাটা বলবেন এটা অতি গুরুত্বপূর্ণ কথা। আপনাদের কি মনে হয়, সামনে যে কথাটা আল্লাহ বলবেন এটা কি গুরুত্বপূর্ণ কথা না কম গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ। কেন? আল্লাহ আমাদেরকে বিশেষভাবে ডাক দিছে। ডাক দিয়ে আল্লাহ বলে, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাত। ও ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করার দরকার। আল্লাহকে ভয় করো, এতটুক না, ভয় করো যেভাবে ভয় করা দরকার। প্রশ্ন আসতে পারে, ভয় কিভাবে করা দরকার? কিভাবে ভয় করলে ভয় করা বলা হয়? হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহকে যদি এমনভাবে ইবাদত করতে পারো যে তুমি তোমার আল্লাহকে সরাসরি দেখতেছো, এই ইবাদতের নামই হলো, ওই ইবাদতটা তুমি আল্লাহকে ভয় করার মতন ভয় করে আর ইবাদত আল্লাহর কাছে করতেছো। যে ইবাদতে আমি আমার আল্লাহকে সরাসরি দেখতেছি, এই বিশ্বাস যদি আমার মনের মধ্যে থাকে, ওই ইবাদতটাই হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ আমল। আমি আমার আল্লাহকে সামনে রেখে ইবাদত করতেছি, আমার মন কি অন্যদিকে যাওয়ার সুযোগ আছে? আর একটু জোরে বলেন। আল্লাহ রসুলও আমাদেরকে ওই ইবাদত শিখায় দেয়া গেছে।
হাদিস শরীফের মধ্যে আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবীজি রাতে আমার ঘরে আসলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার ঘরে আসলেন। আমার ঘরে এসে ডাক দেয়া বলে, আয়েশা, আজকের রাতটা তুমি আমার কাছ থেকে পাও না, কিন্তু হ্যাঁ আয়েশা, আজকে আমি নবীর মনটা বড় চাইতেছে, আজকে রাতটা আমি আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিব। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যেই কাজ করলে আপনি নবীকে আনন্দ দেন, সেই কাজটা আমি আয়েশার কাছেও প্রিয়। আপনি নবী যদি আজকে ইবাদত করে আনন্দ পান, আমি আয়েশাও আপনার ইবাদত দেখে আনন্দিত হব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছ থেকে অনুমতি নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি আয়েশা হঠাৎ করে আল্লাহর নবীর দিকে তাকিয়ে দেখি নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। শুধু তাই নয়, এমন ভাবে পানি পড়তেছে, আল্লাহর নবীর চোখের পানি দিয়ে নবীর গাল মুবারক গুলো ভিজে গেল। আম্মাজান বলেন, একটু পরে আমি যখন তাকালাম, এমনি তাকিয়ে দেখি শুধু গাল মুবারক নয়, আল্লাহর নবীর চোখের পানি দিয়ে নবীর দাড়ি মুবারক গুলো ভিজতে আরম্ভ করলো। আমি আয়েশা অবাক হয়ে গেলাম। আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবীর কোনো গুনাহ আল্লাহ রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনার আগের এবং পরের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিলাম। আল্লাহর নবীর এত শান, এত মর্যাদা। আল্লাহর নবী বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, আমি নবীর এত শান, এত মান আর এত মর্যাদা, আমি কিয়ামতের দিন আদম আলাইহিস সালামের সন্তানদের সরদার হব। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিসের মধ্যে পাওয়া যায়, জান্নাতের গেটে একে একে সব নবী রাসূলগণ অপেক্ষা করবেন, কোন সময় জান্নাতের দরজা খোলা হবে আর কোন সময় একে একে সবাই জান্নাতে প্রবেশ করবে। কিন্তু জান্নাতের গেট খোলা হয় না, একজন একজন করে সবাই জান্নাতের সামনে অপেক্ষা করে। এমনি হঠাৎ করে জান্নাতের দরজায় কে যেন আঘাত করে। প্রহরী ডাক দিয়া বলে, কে গো জান্নাতের দরজায় আঘাত করে? এমনি তাকায়া দেখে জান্নাতের গেটের বাহির থেকে আওয়াজ আসে, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর পরিচয় পাওয়ার পরে জান্নাতের প্রহরী আবার গেটটা খুলে দিল। জান্নাতের গেট খুলে দেওয়ার পরে প্রহরী ডাক দিয়া বলে, ওগো নবীজি, বিকা উমিরতু আন লা আফতাহা লি আহাদিন ক্বাবলাক। ওগো নবীজি, আপনার আগে জান্নাতের গেট খুলতে মহান আল্লাহ আমাকে নিষেধ করেছে। জান্নাতে নবীর আগে কেউ ঢুকতে পারবে না। এইটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এত শান আর এত মর্যাদা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, আল্লাহর নবীর এত শান আর এত মর্যাদা, কিন্তু নবীজি এইভাবে চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন।
একটু পর আমি আয়েশা একটু পর তাকিয়ে দেখি আল্লাহ নবী সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন। এমন ভাবে চোখের পানি ছাড়তে লাগলেন, আল্লাহ নবীর চোখের পানি দিয়ে নবীর সামনের মাটিটা ভিজতে আরম্ভ করলো। আল্লাহ নবী এমন ভাবে চোখের পানি ছেড়ে কাটতে আরম্ভ করলেন, নবীর সামনের মাটিটা ভিজতে আরম্ভ করল। সামনের মাটি ভিজার একটা বরকত আছে। আল্লাহ রসুল খুব পছন্দ করতেন যদি কারো চোখের পানি দিয়ে তার সামনের জমিনটা ভিজে যেত। আল্লাহ রসুলের কাছে এটা খুব পছন্দনীয় ছিল, রসুল বড় খুশি হতেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কথা স্মরণ করে তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, মান যাকারাল্লাহ ফাফাদাত আইনা হাত্তা ইউসিবাল আরদ। আল্লাহ নবী বলেন, কেউ যদি আল্লাহকে স্মরণ করে তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আর ওই চোখের পানি যদি মাটিতে পড়ে যায়, আল্লাহর রাসূল বলেন আল্লাহর ওই বান্দাকে আল্লাহ কিয়ামতের দিন কোনো আযাব দিবেন না। আল্লাহর কাছে কোনো বান্দা যদি চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহর কাছে ওই আমলটা বড় প্রিয়, আল্লাহর কাছে ওই আমলটা বড় মজা লাগে, বড় মধুর লাগে। আল্লাহর নবী বলেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর নবী বলেন, একটা ওলান থেকে দুধ যখন বের হয়ে যায়, ওই দুধ যেমন ওলানে ফেরত দেওয়া যায় না, কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহর রাসূল ওয়াদা দিয়েছে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ কোনোদিনও জাহান্নামে প্রবেশ করাবেন না। চোখের পানির এত দাম। আল্লাহর রাসূল এইভাবে চোখের পানি ছেড়ে যখন কান্না আরম্ভ করলেন, এই মুহূর্তে বিলাল রুমে ঢুকলেন। বিলালের সুন্নত ছিল ফজরের আজানের সময় যখন হবে, তিনি ফজরের আজান দেওয়ার আগে রসুলের কামরায় আসতেন। আল্লাহর রসুল যদি ঘুমায়া থাকতেন, আল্লাহর রসুলকে জাগায় দিতেন, হুজুর নামাজের সময় হয়েছে, আমি বিলাল আজান দিব, আপনি ঘুম থেকে উঠুন। এইভাবে ডাকার জন্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কামরায় প্রবেশ করলেন। প্রবেশ করে যখন দেখে রসুলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর ওই পানিতে সামনের মাটিটা ভিজে গেল, বিলাল ডাক দেয়া বলে, হুজুর আপনার তো কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, আপনি এইভাবে কাঁদেন? আল্লাহর রসুল বলেন, বিলাল, আল্লাহ যে আমাকে এত শান আর মর্যাদা দিয়েছেন, এই শান আর মর্যাদা, এই নেয়ামতের শুকরিয়া কি আমি রসুল আদায় করব না? আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাকে যে আল্লাহ এত সম্মানিত করেছেন, এই নেয়ামতের শুকর গুজার কি আমি হব না? 2 নাম্বার, বিলাল, লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কলিলা ওয়া লাবাকাইতুম কাসীরা। হে বিলাল, আল্লাহ আমি রসুলকে যা দেখিয়েছে, ওই আসমান আর আসমানের জগতে আমাকে যা দেখিয়েছে, ওই সব কিছু যদি তোমরা দেখতে, যদি তোমরা তা জানতে, জান্নাত এবং জাহান্নামের চিত্র যদি তোমরা দেখতে, তোমাদের মুখ দিয়েও হাসি বের হতো না, তোমাদের চোখ দিয়েও দর দর করে পানি পড়তে থাকত। জান্নাতের যেই চিত্র, আল্লাহ জান্নাতে আমাদের জন্য যেই নাজ নেয়ামত রেডি করে রাখছেন, ওই নাজ নেয়ামত যদি আমরা বুঝতাম, যদি আমরা জানতাম ওই নাজ নেয়ামত সম্পর্কে, জানা তো সম্ভব না। আল্লাহ রসুল হাদিসের মধ্যেই বলছেন, আল্লাহ এমন নাজ নেয়ামত তোমাদের জন্য জান্নাতে রেডি রাখছে, ওই নাজ নেয়ামতের কথা কোনো মানুষের অন্তরে আসাও সম্ভব না, চিন্তাও করতে পারবে না। এত সুন্দর নিয়ামত আল্লাহ রেডি রাখছে। শুধু জান্নাতই নয়, আল্লাহ বিপরীতে জাহান্নামও রেডি রাখছে। রাখছেনি? জাহান্নামও আল্লাহ রেডি রাখছে। জান্নাত যেমন আছে, জাহান্নামও আছে। এই জাহান্নামের অবস্থা, ভয়াবহতা যদি তোমরা দেখতে, অবলোকন করতে, বুঝতে,
তোমাদের জবান দিয়েও হাসি বের হতো না, তোমাদের চোখ দিয়েও দর দর করে পানি পড়তে থাকতো। এইভাবে আল্লাহর ইবাদত করা আল্লাহ রসুল আমাদেরকে শিখায়া গেছেন। যদি এইভাবে আল্লাহর ইবাদত করতে পারো, এই ইবাদতের নামই হলো আল্লাহকে ভয় করা, ভয় করার মতো। বুঝে আসছেনি আপনাদের? এই গেল প্রথম হাদিসের প্রথম অংশের ব্যাখ্যা। দ্বিতীয় অংশে আল্লাহ রসুল বলেন, ফাইল্লাম তাকুন তারা, হুজুর আমার তো এত ঈমান নাই যে আমি আমার আল্লাহরে সরাসরি দেখতেছি, এই বিশ্বাস মনে রেখে আমল করব। আল্লাহ রসুল বলেন, এই বিশ্বাস যদি তুমি দিলে আনতে না পারো, অন্তত এতটুক মনে রাখবা, আমার আল্লাহ আমাকে 24 ঘন্টা দেখতেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর দৃষ্টির বাইরে যাওয়া কি সম্ভব? আরো জোরে, সম্ভব নয়। যদি এইটা মনের মধ্যে রাখি যে আমি তো আমার রবের দৃষ্টির বাইরে যেতে পারবো না, আমার রব তো সামিউন বাসীর, আমার রব সব শোনেন, সব দেখেন, আমার রবের এই সীমানার বাইরে তো আমি যেতে পারবো না। কোনো বান্দা কি দুর্নীতি করতে পারবে? সুদ খাইতে পারবে? ঘুষ খাইতে পারবে? চুরি করতে পারবে? ডাকাতি করতে পারবে? ডাকাতি করতে গেলেই তো মনে পড়বে আল্লাহ তো আমার দেখতেছে। জোরে বলেন ঠিক কিনা? মনের মধ্যে এই বিশ্বাস যদি আমরা রাখতে পারি যে আমার আল্লাহ আমাকে সব সময় দেখতেছেন, শুনতেছেন, তাহলে কোনো বান্দার পক্ষে গুনাহ করা সম্ভব নয়। এর নাম হলো আল্লাহকে ভয় করো, ভয় করার মতন। এই গেল আয়াতের প্রথম অংশ। দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মইরো না। এখন প্রশ্ন আসতে পারে, আয়াতের শুরুতে আল্লাহ ডাক দিছে ইমানদারদেরকে, ও ইমানদাররা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আর দ্বিতীয় অংশে বলতেছে মুসলমান না হয়ে মরবা না। তাইলে ইমানদার আর মুসলমান দুইটা যে এক ব্যক্তি না, এটা বোঝা যায়। আমার কথা বুঝেননি আপনারা? আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বলতেছে মুসলমান না হয়ে মরবা না, তাহলে তো মুসলমান আর ইমানদার দুইজন ভিন্ন ভিন্ন। কেমনে ভিন্ন ভিন্ন? সহজে বুঝায়। প্রত্যেক মুসলমান ইমানদার, কিন্তু প্রত্যেক ইমানদার মুসলমান নয়। আমার কথা বুঝছেননি? যে মুসলমান সে অবশ্যই ইমানদার, কিন্তু যে শুধু ইমানদার সে মুসলমান নয়। এবার বলবেন হুজুর ইমানদারকে আর মুসলমানকে? এইবার আসেন, আল্লাহ আর তার রসুলকে শিখাইয়া দিয়েছেন কে ইমানদার আর কে মুসলমান। আল্লাহ বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনি যে ঘোষণা দিবেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। আরবের কিছু বেদুইন মূর্খ লোক আছে, এরা গ্রাম্য মানুষ, কি বুঝে না তাও বুঝে না। এরা আপনার কাছে আসে, আইসা বলে আপনি তো বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাব, আমিও বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জান্নাতে যাব কিনা বলেন? অথচ মূর্তি পূজা করে। ওই যে রসুল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ আয়েশা রসুলের দরবারে বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এবার আপনি বলেন আমি জান্নাতে যাব কিনা। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ওগো নবীজি তাদেরকে বলেন শুধু মুখে বলছি আমান্না, ঈমান আনছি, এর দ্বারা ঈমানদার হওয়া যায়, মুসলমান হওয়া যায় না। আল্লাহ বলেন, ওগো নবী আপনি বলেন কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ বলেন তোমরা এখনো পরিপূর্ণ মুমিন হইতে পারো নাই। পরিপূর্ণ মুমিন তখনই হইতে পারবে যখন তোমরা এই ঘোষণা দিবে আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। এইভাবে যদি ওয়াদা করতে পারো, সিদ্ধান্ত নিতে পারো, তখনই তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারবে। আল্লাহ তার রসুলকেও শিখাইছেন। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বলেন আমি
আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম। এইভাবে যদি উৎসর্গ করতে পারে তখনই আপনি আল্লাহর খাতায় মুসলমান হইতে পারবেন, নতুবা আপনি শুধু ইমানদার থাকবেন। ইমানদার আর মুসলমানের পার্থক্য বুঝছেননি? শুধু মুখে বললে ইমানদার, কলবে বিশ্বাস আছে, মুখে বলে কিন্তু কোনো আমল নাই, সে ইমানদার। আর যে মুখেও বলে কলবেও বিশ্বাস আছে আর তার পরিপূর্ণ জীবন সে আল্লাহ এবং তার রসুলের বিধান মতো সাজিয়েছে, তাকে বলা হয় পরিপূর্ণ মুসলমান। যদি মুখে বলার দ্বারা মুসলমান হইতো তাহলে ফেরাউনও মুসলমান হইত। এটা আমার কথা না, আল্লাহ নিজেই বলছে। আল্লাহ বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين ফেরাউন যখন নীল নদে ডুবে যায়, ফেরাউন তখন ডাক দেয়া বলে, আমি ওই রবের প্রতি ঈমান আনলাম যেই রবের প্রতি বনি ইসরায়েলেরা ঈমান এনেছে, আর আমিও এখন থেকে মুসলমান। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে লেখে, ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করত, সে জানতো আল্লাহ ছাড়া কারো হাতে কোনো ক্ষমতা নাই, কিন্তু মানুষ যে তাকে খোদা বলে ডাকে তার বড় মজা লাগে, বড় মধুর লাগে। এই জন্য একবার তার দেশের বাসিন্দারা তার দরবারে এসে বলে, প্রভু আমাদেরকে যদি বৃষ্টি না দেন আমরা এই বছর ফসল ফলাতে পারবো না, তাড়াতাড়ি বৃষ্টির ব্যবস্থা করে দেন। ফেরাউন রাতের গভীরে পাহাড়ের পাদদেশে চলে যায়। পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে ডাক দেয়া বলে, প্রভু আমি জানি তুমি ছাড়া বৃষ্টি দেওয়ার মতো ক্ষমতা কারো নাই, আমি ফেরাউনেরও নাই। হ্যাঁ প্রভু আমি জানি তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু ওই মানুষেরা যে আমি ফেরাউনকে খোদা বলে ডাকে আমার বড় মজা লাগে, বড় মধুর লাগে। আপনি যদি আগামীকালকে বৃষ্টি দিয়ে দেন আমার বড় উপকার হয়। এর বিনিময়ে যদি আপনি আমাকে জাহান্নামে দেন আমার কোনো সমস্যা নাই। আল্লাহ বৃষ্টি দেন, এর বিনিময়ে আমার যদি আপনি জাহান্নামেও দেন আমার কোনো সমস্যা নেই। এই ফেরাউন সারা জীবন ভর মুসা আলাইহিস সালামের সাহাবীদের উপরে, ইমানদার বান্দাদের উপরে জুলুম করেছে, আর তার মরণের সময় সে আয়েশা কয় আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ কয় আল আন, এখন তোর ঈমান আনার সময় হয়েছে। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো পূর্বে আমি আল্লাহর নাফরমানি করেছিস, এই জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করেছিস। এখন এই মরণের সময় তোর মুখের ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আপনাদের বুঝে আসছে তো? শুধু মুখে ঈমানদার আর মুসলমান কাকে বলে বুঝে আসছে তো? এইবার আসেন, শুধু মুখে ঈমানদার হইলেও মুসলমানের তো ফায়দা আছেই, কিন্তু যেই ব্যক্তি বিশ্বাস করে, একজন ঈমানদারের কি দাম, একজন ঈমানদারের কত মর্যাদা আল্লাহর কাছে। যদি কোনো ঈমানদার মুখে বিশ্বাস করে আমি আল্লাহকে মানছি, আল্লাহ এক, তার সঙ্গে কোনো শরিক নাই, কলবেও বিশ্বাস করে কিন্তু তার কোনো আমল নাই, আল্লাহ রসুল বলেন ওই বান্দাটাও কোনো আমল না থাকার কারণে সে জাহান্নামের আগুনে যাবে, কিন্তু তার যে ঈমানটা ঠিক ছিল, মনের মধ্যে চেতনা ঠিক ছিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো শরিক নাই, এই যে চেতনাটা ঠিক ছিল, এই চেতনার কারণে, এই ঈমানটুকুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দান করবে। তাহলে এবার বুঝেন, শুধু ঈমানদারের যদি এত দাম হয়, আর যে ঈমানদার ও মুসলমানও তার কত দাম আর ইজ্জত।
ইয়া আল্লাহ, আমার মত বুঝেননি আপনারা? যে ব্যক্তি ইমানদারও আবার মুসলমানও, তার কত দাম আর ইজ্জত এইবার আপনারা নিজেরাই ক্যালকুলেট করেন। যে একজন মুখে ইমানদারকে যদি আল্লাহ এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দেয়, তাহলে যে ইমানদার ও মুসলমানও, আল্লাহ যে বললেন মুসলমান না হয়ে মরবা না, তাহলে যে ইমানদার এবং মুসলমানও তার কত দাম আর ইজ্জত আল্লাহর কাছে হবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টা বুঝার তৌফিক দান করুক। আল্লাহকে যথাযথ ভয় করার অর্থ হলো এমনভাবে আল্লাহর ইবাদত করা যে আমি আমার আল্লাহকে নিজে সরাসরি দেখতেছি। যদি এতটুক বিশ্বাস আমার মনে না থাকে, অন্তত এতটুক বিশ্বাস মনের মধ্যে রাখা, আমি যেখানেই যাই না কেন, যাই বলি না কেন, যাই করি না কেন, আমার রব আমাকে 24 ঘন্টা অবলোকন করতেছেন। এই বিশ্বাসটা যদি মনের মধ্যে রাখি, তাহলে আমাদের সমাজ থেকে, আমাদের সমাজের এই অধপতন 99% বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? যাক, আর অন্যদিকে কথা বাড়াবো না, হুজুর চলে আসছেন। আমি এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আপনাদের এই যে আল মুঈন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল ও মাদ্রাসা, এই মাদ্রাসার কল্যাণে উদ্যোগে মাওলানা আতিকুর রহমান সাহেবের উদ্যোগে এই যে এখানে একটা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার উদ্যোগে দেশ বরেণ্য উলামায়ে কেরাম আপনাদের এলাকায় আসতেছেন। এতে আপনারা খুশি না নারাজ? আরো জোরে খুশি যদি হন, তাহলে এই মাদ্রাসা, এই সম্পদ, এই নবীর বাগানের দিকে খেয়াল রাখা লাগবে কি লাগবে না? আরো জোরে।